কথাটা হইলো গিয়া, ছাত্ররা 1 মাস আন্দোলন করলো, ঠিক আছে, কিন্তু কেউ বলতে পারবো কোথাও সেনাবাহিনীর উপরে হামলা বা সেনাবাহিনীর গাড়িতে হামলা বা কোথাও কোনো কিছু করছে? কেউ কেউ হয়তো বলতে পারবে না। তো গোপালগঞ্জবাসী এটা কি করলো? সেনাবাহিনীর গাড়িতে হামলা, সেনাবাহিনীর উপরে হামলা, গাড়িতে আগুন দেওয়া, ভেঙে ফেলা, এটা কোনো মাইনা নেওয়ার মতো কাজ করলো বলেন সবাই? তো আসলে তারা কি নিজের বিপদ তারা নিজেরই হয়তো ডাইকে আনতেছে বা আনছে। তাদের নেত্রী পালাইছে, তো তারা সেইভাবেই চলুক, বা যদি এতই ভালো হোক তাহলে পালাইলো কি জন্য? তো নেত্রী পালাইছে, তোমরা আনো, দেখি তোমাদের কদ্দুর জোর। তোমরা রাস্তায় ঘাটে আন্দোলন গাড়ি ভাঙচুর, সেনাবাহিনীর উপরে হামলা, এগুলা কেন করতেছো রে ভাই? তোমাদের নিজের বিপদ তো তোমরা নিজেই ডেকে আনতেছো বা আনছো। দেখো তোমাদের পরিস্থিতি আসলে কি হয়। তোমরা একবারে বেশি করতেছো। এরকম যারা ঢাকা শহরে করছে, তো এখন তারা কোথায়? তো তোমরা হয়তো থাকবে না, বা থাকবে যে একবারে নিখোঁজ মতো থাকবে, যেমন নিজেরাই আত্মগোপন হয়ে থাকবা। তো আসলে এগুলা তোমরা কইরো না। যে বাজে আসিলা বা এতদিন ছিলা, ভালোই ছিলা, তো এই কাজগুলা করণে তোমরা অনেক কিন্তু নিজের বিপদ নিজেরা ডাইকে আনছো। তো সবাই ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। ওকে, আল্লাহ হাফেজ।